হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ ঈদ। সকল মুসলিম ভাই বোনেদের প্রতি ঈদ শুভেচ্ছা রইল। আপনারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে সড়ক পথে এক গাড়িতেই ভুটান। উপমহাদেশে চালু হচ্ছে আন্তদেশীয় ট্রানজিট বিমস্টেক ট্রান্সপোর্ট কানেক্টিভিটি। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। নে শব্দের অর্থ হলো পবিত্র, আর পাল বলতে গুহাকে বোঝানো হয়। এই দুই শব্দকে এক করে নেপাল হয়, যার অর্থ দাঁড়ায় পবিত্র গুহা। আর এই নেপালকে বলা হয়ে থাকে হিমালয় কন্যার দেশ। অনেকেই আবার হিমালয়কে আগলে রাখার দেশও বলে থাকেন। দক্ষিণ এশিয়ার এই দেশটি অনেকটা স্যান্ডউইচের মতো, কেননা নেপাল চীন এবং ভারতের মাঝখানে অবস্থিত। পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন বলা হয়ে থাকে এই দেশকে। প্রাকৃতিক দিক থেকে খুবই বিচিত্র আর সৌন্দর্য মণ্ডিত একটি দেশ এই নেপাল। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপাল কখনো কোনো পরাশক্তির অধীনে ছিল না, তাই দেশটি বিজয় দিবস পালন করে না। তবে দেশটি 2008 সাল থেকে রাজতন্ত্র বদলে গণতন্ত্রে প্রবেশ করে, আর এ কারণে দেশটি গণতন্ত্র দিবস পালন করে। বিশ্বের সব দেশের পতাকা আয়তাকার হলেও একমাত্র নেপালের পতাকা ত্রিভুজাকৃতির। এর রক্তিম বর্ণ নেপালের জাতীয় ফুল রডোডেনড্রন ফুলের প্রতীক হিসেবে দেখা হয়েছে। ভ্রমণ পিপাসু এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য নেপাল সবচেয়ে পছন্দের তালিকাভুক্ত একটি দেশ। অক্টোবর ও নভেম্বর নেপালের শুষ্ক মৌসুম। এ সময় আকাশ পরিষ্কার থাকে আর গ্রেট হিমালয় তার অপার রূপ মাধুর্য মেলে ধরে। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক বছর হাজারো পর্যটক ভ্রমণ করেন পাহাড়ি কন্যার দেশ। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো পর্যটক ভ্রমণ করে থাকেন। গেল 2023 সালে নেপাল ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ ছিল। নেপাল ভ্রমণে বড় একটি সুবিধা হলো বাংলাদেশিদের জন্য দেশটি অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়ে থাকে। নেপালে আকাশ এবং সড়ক পথে ভ্রমণ করা যায়। আকাশ পথে খরচ বেশি, আর সড়ক পথে নেপাল যাওয়া গেলেও সরাসরি যাওয়ার কোনো উপায় নেই। ভারতের ট্রানজিট ভিসা নিয়ে ভেঙে ভেঙে যেতে হয়। এক্ষেত্রে খানিকটা সময় বেশি লাগা সহ ঝুঁকি ঝামেলাও বেশি সহ্য করতে হয়। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল একযোগে কাজ করছে। এজন্য 2015 সালের 15 জুন ভুটানের রাজধানী থিম্পুতে আন্তঃসীমান্ত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার জন্য BBIN অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল এই 4টি দেশ মোটরযান চুক্তি সই করে। বাংলাদেশ, ভারত, নেপাল চুক্তিতে স্বাক্ষর করলেও ভুটান এখনো পর্যন্ত চুক্তিতে সই করেনি। এক দশক ধরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
মানুষের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সহজে পণ্য পরিবহনে নৌ, সড়ক, রেল ও আকাশ পথে নতুন নতুন রুট চালু হয়েছে। ভৌগোলিক অবস্থানগত কারণে 4 দেশীয় এই আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় প্রায় সব পথে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার মানুষের যোগাযোগ বাড়াতে সরাসরি যাত্রী পরিবহনেও বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি পথ চালু রয়েছে। বিবিআইএন সংযুক্তির আওতায় 2018 সালের 23 এপ্রিল ঢাকার কমলাপুরের বিআরটিসি আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে এক জোড়া বাস ট্রায়াল রান হিসেবে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। উদ্দেশ্য ছিল বিমানের চেয়ে কম খরচে সড়ক পথে নেপালে বাস সার্ভিস চালু করা। আর এই যাত্রার মাধ্যমে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে ভ্রমণ পিপাসু মানুষজন। সেই সাথে পণ্য আমদানি রপ্তানিতেও বড় ভূমিকার আশা ছিল সংশ্লিষ্টদের, যার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের দ্বার সম্প্রসারিত হতো। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হয়ে নেপালের কাঠমান্ডু পর্যন্ত সড়ক পথের দূরত্ব 963 কিলোমিটার। তবে সড়ক বিভাগের তথ্য বলছে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর দূরত্ব সড়ক পথে 1104 কিলোমিটার। এর মধ্যে ঢাকা থেকে পঞ্চগড়ের বাংলা বান্ধার দূরত্ব 450 কিলোমিটার। বাংলা বান্দা থেকে নেপালের কাঁকরভিটা স্থলবন্দরের দূরত্ব 54 কিলোমিটার। কাঁকরভিটা থেকে কাঠমান্ডুর দূরত্ব 600 কিলোমিটার। পুরো সড়ক পথের মধ্যে 220 কিলোমিটার পাহাড়ি খাড়া রাস্তা রয়েছে। আর সড়ক পথের যাত্রাটা এক ভিন্ন রকমের রোমাঞ্চের ঠোঁসা। পাহাড়ি উঁচু নিচু পথের যাত্রা এক ভিন্ন রকম অনুভূতি ধরা দেওয়ার মতোই। পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে বয়ে চলা পিচ ঢালাই পথ দিয়ে বাসের এগিয়ে চলা, তার এক পাশে পাহাড়ি খাদ, আরেক পাশে পাহাড়, আবার কখনো পাহাড়ের চূড়া দিয়ে ছুটে চলছে বাস। অন্যদিকে এই পথে চলতে যেয়ে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য ধরা দেবে। সব মিলিয়ে এই পথের যাত্রা সত্যি এক ভিন্ন রকম অনুভূতি হতো যাত্রীদের কাছে। ঢাকা থেকে কাঠমান্ডু বাসে যেতে সময় লাগবে 30 ঘন্টার মতো। আশান্বিত প্রকল্পটি এখন আলোর মুখ দেখতে পারেনি। বিআরটিসি সূত্রের বরাত দিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে 2018 সালের ওই প্রস্তাবটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। এ বিষয়ে এখনো বিবেচনাধীন বলেও উল্লেখ করা হয়েছে এ সংক্রান্ত ওই প্রতিবেদনে। পররাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিলে বিআরটিসি ঢাকা কাঠমান্ডু পথে বাস চালানোর প্রস্তুতি নেবে বলে জানা গেছে। অন্য একটি সূত্র বলছে, যেহেতু প্রকল্পটি মহামারী করোনার কারণে বন্ধ ছিল, করোনার সময় পেরিয়ে যাওয়ায় আর নতুন সরকার গঠন করায় ফের আশার আলো দেখা দিয়েছে এই প্রকল্পে। এ বিষয়ে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আর চলতি বছরের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক অবস্থানে রয়েছে। পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধন ঘটাতে চায় বাংলাদেশ। অন্যদিকে আন্তর্দেশীয় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে বর্তমান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা থেকে কাঠমান্ডু পর্যন্ত সড়ক পথে বাস সেবা চালু হলে এক ভিন্ন মাত্রায় পৌঁছে যাবে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে বাংলাদেশও পর্যটনের পাশাপাশি পণ্য পরিবহন আরো সহজ হবে। আন্তর্জাতিক দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। আর তাই এই পথে বাস চালুর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই বাস সার্ভিস চালু হলে সাধারণ যাত্রীরা খুব সহজে নেপালে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভারতের মাল্টিপল ও ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে। আবার নেপালের পর্যটকরাও সহজেই বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন, উপভোগ করতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের মায়াবী দৃশ্য, জানতে পারবেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে। আবার পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রেও বড় অবদান রাখবে এই সড়ক যোগাযোগ ব্যবস্থা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের সড়ক রেল যোগাযোগ যুক্ত হয়ে নতুন মাইল ফলক ছুঁয়ে দেবে। এর উপর ভর করে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। পূরণ হবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য।
আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে দেখতে পেলাম। তবে ভিডিওর টাইটেল অনুসারে ভিডিওর ভিতর কোনো মিল নেই। তার কারণ টাইটেলটা লিখেছে নিবিড় মাহমুদ ভাইয়া, সড়ক পথে এক গাড়িতেই ভুটান, কিন্তু ভুটানের তো কোনো তথ্যই এই ভিডিওর মধ্যে নেই। বরং নেপাল আর বাংলাদেশের ভিতর যে ট্রানজিট শুরু হবে তার সম্পর্কে ইনফরমেশন দিয়েছে। সে যাই হোক, একই কথা। 4 দেশ মিলে বাংলাদেশ, ভারত, নেপাল আর ভুটান BVIN চুক্তি সই করেছে। এর মধ্যে নেপাল আর বাংলাদেশ, ভারত অলরেডি সিগনেচার করে দিয়েছে, শুধু ভুটান এখনো পর্যন্ত সিগনেচার করেনি এই চুক্তিতে। এই চুক্তি যখন সম্পূর্ণ হবে তখন বাংলাদেশ থেকে যে সমস্ত ভ্রমণ পিপাসু তারা অতি সহজে ভারতের উপর দিয়ে নেপালে প্রবেশ করতে পারবে বাই রোড। যেমন বাস সার্ভিস চালু হচ্ছে, এই বাস সার্ভিস চালু হলে অনায়াসেই ঝামেলা মুক্ত একটা ভ্রমণ করতে পারবে নেপালের। আর নেপালের ভ্রমণ মানেই পাহাড় দেখা, পাহাড়ের গায়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে সেই পাহাড়ের চূড়ায় উঠে যাওয়া, সে এক মন মুগ্ধকর মনোরম দৃশ্য তখন অনুভব করতে পারবে বাংলাদেশের টুরিস্ট যারা তারা। এতে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, সাথে নেপালও অনেক অনেক দিক থেকে লাভবান হবেন। তার কারণ অনায়াসে যখন সড়ক পথে নেপালে পৌঁছাতে পারবেন বাংলাদেশ থেকে, তখন নেপালের যে ট্যুরিস্ট খাত সেটা কিন্তু ঊর্ধ্বমুখী হবে। নেপালের জিডিপিতে বৈদেশিক মুদ্রার ভান্ডার বাড়বে। অর্থনৈতিক দিক দিয়ে নেপাল আরও মজবুত হবে, আরও শক্তিশালী হবে। তারপর যে ভারতের উপর দিয়ে এই ট্রানজিট শুরু হচ্ছে, এতে ভারতও লাভবান হবে। সাথে নেপালের যে একটা করিডোর নির্মাণ হবে, এতে নেপালবাসী, ভারতবাসী, বাংলাদেশ সে জনগণ সবাই কিন্তু লাভবান হবে। শুধু যে বাস সার্ভিসই চালু হচ্ছে তা কিন্তু নয়, এর সাথে চালু হচ্ছে যে রপ্তানি আমদানির জন্য যে ট্রানজিট, সেটাও বাংলাদেশ থেকে ডাইরেক্ট ট্রানজিট হবে নেপালের সাথে। আর নেপালও অতি সহজে আগে যে জোট ঝামেলা ছিল সেই জোট ঝামেলা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে পারবে। এবং যে সমুদ্র বন্দর সেটাও কিন্তু নেপাল ইউজ করতে পারবে। এতে বাংলাদেশের যে পোর্ট, সমুদ্র পোর্ট, সেই পোর্টগুলো লাভবান হবে। আরও বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হবে। এতে বাংলাদেশের গুরুত্ব অনেকটা বাড়বে এবং নেপাল, বাংলাদেশ, ভারত এদের মধ্যে সম্পর্ক আরো গভীর ও নিবিড় হবে। বন্ধুরা, আজকের এই
রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুশি খুশি মুসলমান ভাই বোনেরা ঈদ মানান, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি উত্তম। নমস্কার, জয় হিন্দ।